জন সাহাবায়ে কেরাম হল গেলা, এর মধ্যে একজনে নামাজের মধ্যে লাগলা, একজন রে ফারাদারি তৈয়া একজন নামাজের মধ্যে লাগলা। ও সময় এখানে একজন আপনার ও মুসলমানে তীর আর তলোয়ার দিয়া নামাজি মানুষের দিকে নিক্ষেপ করার লগে লগে ওই মানুষের ডাইন হাতের মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ। এরপরেও নামাজ ভাঙ্গেন নাই। দ্বিতীয় নম্বর বারবার যখন মারলো, সালাম ফিরাইয়া দেখলা তার লগর সাথে জমিনের মধ্যে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাই জমিন ওলা তুমি মসজিদের লগে তাআল্লুক লাগাও, ওলা সম্পর্ক লাগাও, ওলা মহব্বত করো। মসজিদের লগে যখন তোমারে তোর দিলি তাআল্লুক হইব, আল্লাহর লগে তোমার সম্পর্ক ডাইরেক্টলি হইব। আর আল্লাহর লগে যদি কোনো বান্দার ডাইরেক্টলি সম্পর্ক হয়ে যায়, কিয়ামতের দিন বিনা হিসাবে ওই মুসলমান জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। তাই সারা জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। খেফার ভাই ও গরখানে 1000 কোটি টাকা দিতাম থেকে আর তুলি চাই। কোন ভাই আছেন যে আল্লাহর গরখানো আল্লাহ ওয়াস্তে 1000 কোটি টাকা সর্বপ্রথম দান করতাম, আল্লাহ তাআলা তান দুনিয়া আখিরাত কামিয়াবি দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন উঠা উঠি করবা না, সদকা দেন না দেন, আমি 10টায় টাইম দিছি, 10টায় শেষ করব। আমার দোয়া দিয়া দিন বহুত দূর হইতে কি আইছি। লা ইলাহা ইল্লাল্লাহ। শফিকুর রহমান সাহেব মারা গেছে, তার ছেলে 500 কোটি। নারায়ে তাকবীর। জনাব শফিকুর রহমান রহমতুল্লাহ আলাইহি সাহেবের ছেলে 500 টাকা সদকা দাতাগণ খেয়া আসেন। সর্বপ্রথম 1000 কোটি টাকা দেনেওয়ালা নবীজি ফরমাইলেন, বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আল্লাহর ঘর জান্নাতের টুকরা মসজিদ ওখান নিজের সম্পদ দিয়ে নিজের ধন দৌলত দিয়ে জমিনের মধ্যে বানাইয়া যাইবা, আল্লাহ দুনিয়া থাকি 10 গুণ বড় জান্নাত কিয়ামতের দিন বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। আর মুমিনের সিফাত ইয়া তাকো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফাত ইয়া তাকলো, মুমিনের খাসিয়ত ইয়া তাকলো, মুমিনের গুণ ইয়া তাকলো, আমি আল্লাহ তারে যে পরিমাণ ধন দৌলত জমিনে দিছি এর থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করব। সুবহানাল্লাহ। হে আসই 1000 কোটি টাকা আল্লাহ হস্তে এখন ফারুন না বাদে দিবা, দেখেছেন ইলা খাওয়া আসেননি। আর নগদ ফকটও থাকলে দিলা কোয়া আল্লাহ হস্তে আল্লাহর ঘর ওখানে 1000 কোটি টাকা দিনে ওরা নাই নি কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই নি ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা দোস্ত হল্লার আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন একদল মানুষ যখন দুনিয়ার জমিন থেকে কিয়ামতের দিন উপস্থিত হইব, ও সময় খান সারা নবী আর রাসূল বলে, ইয়া রাব্বি নাফসি হুয়া খান্দিবা। পৃথিবীর কোনো মানুষের কিয়ামতের দিন হেল্প করতো নাই, কারণ ওই দিন আমি জাবির হুসাইন নাকির অভাব থাকবো। পৃথিবীর যত বড় ওলি থাকুক, মুহাদ্দিস মুফাসসির থাকুক, আল্লাহ না দে এই মানুষের জন্য যাইতে পারতো না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ইলাল মারফুদাতুল মুতিরাকরা, যে কিয়ামতের দিন আল্লাহ যদি আমি হুসাইন আহমদের শুধু নাম করিয়া বলে, হুসাইন তোমার আমার দয়া মায়া দিয়া তোমার মাফ করিয়া দিলাম, একটা কি বড় হওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ কিয়ামতের দিন না হয় কোনো বেটার কম নাই, জন্য করে যায়। আর মাফ করি আল্লাহ দিনের জন্যও জন্য দিব না। কোন মানুষ এখন মাফ করি মাফ করে দিলে মাফ করে, কিন্তু পৃথিবীর সারা মানুষ থাকি সারা মাফ করতে কোটি কোটি গুণ দয়া আল্লাহর। আল্লাহর দয়া মহব্বত যদি কোনো মানুষের মধ্যে চায়, হর সময় আল্লাহ তাআলাই আল্লাহর গোলাম করা প্রয়োজন। খেয়াল 1000 টাকা আল্লাহ দিবার লাগে নাই, এখন মুসলমান নাই, এখন ভালো না খালকে দিবা। সুবহানাল্লাহ। ওটাই কি সালাম বইলা কোথায় কিন্তু শুকর কোন ফাইল না করিয়া দিছেন না, খবরদার কাউকে হাত দিও না। ওলা কিছু 500 টাকা মুসলমান নাম দিলা
নারে তাকবীর এরা মুজিবুর রহমান সাহেব 500 টাকা 2 নম্বর খেয়ে আসেন একটা 500 টাকা দেবি 2 নম্বর খেয়ে আসেন নগদ ফাইল দিলাম পর বাকি দিতে বাবা 2 নম্বর 500 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সালে শুকর হাদিসে আল্লাহ ইসলামের কোন খোরকওয়া এর উসিলা তার বিদ্যামতের মাফ করে দেব হোক আল্লাহ আমিন আমার মুস্তাফাল্লাহ আমার কুরবান আমি আপনাদের সামনে সূরা ওন্নাতি আনতাকি 2 নম্বর রুকুতে গিয়া সাইরাতে পরিমাণ তিলাওয়াত করছি রব্বুল আলামিন ফরমায় ইনো মানুষ জাতি যা পরিণাম ফল সম্বন্ধে হইতা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তারা তুমি অগ্রাধিকার দিব দুনিয়ার জমিনের মধ্যে চাকরি বাকরি বিজনেস বালাখানার জমিনের মধ্যে যখন মানুষ অগ্রাধিকার দিলাইব আর আল্লাহ দ্বীন ইসলামের পিছনে বাড়াইব আল্লাহ তাআলার কারণে মহব্বতের পিছনে বাড়াইব এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ আসলে 3 নম্বরে 500 টাকা দিলাম 2 নম্বরে নাই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদাশাম যে আমরা প্রত্যেককে আল্লাহর ডর আর ভয় রাখতাম আর পৃথিবীর প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করতাম কোন মানুষ আমার কাছ থেকে কষ্ট হইত না এক মানুষে ভালো কাম করে তারে সাপোর্ট করতাম আর সাপোর্ট করতাম যদি না পারি কেউ সালামাতি করবে বুঝা গেছে আর তাই ভালো কাম করলে না মানুষের সাহায্য করে না এক মানুষ যদি ওই এলাকার ধনী হয় হাবুকুলির সবুত মনে হয় আল্লাহ তাআলা প্রতাপ দিয়ে দিলেন ওদের তারা যারা আতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া খালকা ও আমরা বাদে যেগুলো আছে ওই একটা দোয়া হবে আল্লাহুম্মা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া রামায়া স্বীকার করব আমার দিনকে আমার তোলায় নবী অখরা দ্বারা কিন্না করব নফরত করব এরা দিনের মধ্যে আমি চৌকর মধ্যে পর্দা ডালিয়া দিলাম খানোর মধ্যে পর্দা ডালিয়া দিলাম আর দিনের মধ্যে মুহর মারিয়া দিলাম নাউযুবিল্লাহ তাই কোন মানুষের যদি বালা হাত করে তার ব্যাপারে আমি সাপোর্ট করতাম ইনশাআল্লাহ নাম শেখুল ইসলাম মাশাআল্লাহ নারে তাকবীর শেখুল ইসলাম 500 টাকা আচ্ছা মা আমরা হায়াত করে ইনশাআল্লাহ করে দোয়া করব দুই ভাই আমি 3 নম্বর খেয়াল করে দোয়া করলে তা মাত্র 10 মিনিট আছে না 10টা বাজে গেছে ও 10টা বাজে আছে সময় দেওয়া হয় না মানে দোয়া করব আর ওয়াজে কাম করে দিন নামাজ না হবে সাহাবী করে তাই নয় দোয়া করব নামাজ পড়বে নামাজ পড়তে আমি পিছনে বলাইছিলাম আপনারা তো ওয়াজ দিয়া দিবা দৌড় দিতে না বিছানায় আপনারা গেলে কমল তো ঠান্ডা দেখছো কমল দিলে এটা লক্ষণ কইতা আমাদের নাম 3 নম্বর খেয়াল করে দেখছেন 500 টাকা যাও নামটা নারে তাকবীর রাদাকি হুসাইন তাবাদা 500 টাকা রাদাকি হুসাইন 500 টাকা 4 নম্বর খেয়াল আছে 4 নম্বর 500 টাকা ফটাফট দিলে দোয়া করতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা করতে আইলাম বাবা করতে আইলাম নবী যে ফরমান কোন আওলাদে যদি তার মা বাবা করতে দুনিয়ার মধ্যে সদকা করিলাই ওর মা বাবা যে কবরস্থানের মধ্যে জাহান্নামে থাকে এরপরে রব্বুল আলামিন আওলাদ সদকার কারণে মা বাবার জাহান্নাম থেকে নাজাত দিয়া বিনা হিসাবে জান্নাত দেন সুবহানাল্লাহ দেখো নাই সিমেন্ট দিবা আচ্ছা সিমেন্ট দিলে সিমেন্ট বানালে কি এক বস্তা দিলে আর কোন সিমেন্ট ইসব নাম কি কুরআন কুরআন নারে তাকবীর কুরআন কি সালে সিমেন্ট দুই নম্বর খেয়াল আছে সিমেন্ট দেবা সিমেন্ট কেনা আমরা 500 টাকা করে আলহামদুলিল্লাহ
সিমেন্টের বস্তায় আপনারা বিশাল রাখতে দেন বাবা দেখছেন 2 নম্বর কে আছে তুই 1 নম্বর একটা সিমেন্ট দিতে শিখছেন 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছু ভাই একটা দেখে আমার ভিডিও করতেন দয়া করে সাথে সময় একটু খেয়াল করে ছাড়িয়ে আমরা কি কথা বলবো এই খুব মজার বা হাসির বা বইয়াতে আমরা কি কথা বলবো তাই খুব মজার আইতাও না ঠিক আছে দিন হইতো দুনিয়া হইতো আখিরাত হইতো দুনিয়া হইতো তবে সাথে সময় আমরা হাইলাইট করি কারণ আমরা দুই এক ঘন্টা মাথায় কিছু কিছু মাল ভুল আইবো তো তুই তো আমরা ইনসান ইতালে আপনারা হাইলাইট করবা আর কিছু কিছু বেটাইতে ভিডিও করতে দেখে তুমি বলা ভিডিও করতে ইউটিউবে ছাড়িও না হবে সাথে আর যদি বানাইবে আমার যারা ইউটিউবে ছাড়াও তো আপনারা আমার ইউটিউব দেখেও তো আনছেন দিনের মতো মানুষে আমল করে ফটো তবে সাথে সময় কোনো জাতিরে কোনো মানুষের টার্গেট নেই এখন পুরো অবস্থা দেখায় উল্লাহ সাথী আর কি বুঝতে হইতে উল্লাহ না বুঝতে তো আমার দুসরা বললাম আমার বুঝতে কোন 2 নম্বর এক সিমেন্ট খেলতে হবে দেখি আপনি 2 নম্বর এক সিমেন্ট আল্লাহু আকবার সালাম ভাই দেখতে বুঝা মসজিদের কথা ভালো বুঝাও সালাম ঠিক নামটা না রামদান আলী সাহেব এক সিমেন্ট রামদান আলী সাহেব এক সিমেন্ট 3 নম্বর খেয়া আছে 3 নম্বর এক সিমেন্ট দেওয়ালা লাইনি ভাই আমি লাইটও আমার পিছন আমার দেখি আর পিছন থেকে খেয়াল করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 3 নম্বর একটা সিমেন্ট দেওয়ালা কোন ভাই সাহস করে এক মাসের মাঝে এক সিমেন্টের দাম 460 টাকা করে না বলা একদিন করে হাজিরা পয়সা দিতে আছে এক সিমেন্ট দেওয়ালা 3 নম্বর নাই ভাই বুঝাইছি আপনারা বিকালে দোয়া বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিভাবে তুমি কোথায় কেন বসে থেকে আমাকে বুঝাবো না এটা বেদান আমারে হাইলাইট করা হবে না আমারে আল্লাহ নাম দিয়েছেন কিন্তু বন্দা আপনি হিসাবে বলেছে তাই দোয়া করেন জানি আমার লাগে আমি শুধু দিলাম খেদমতের উসিলা আপনারা সামনে মাথা তাই আমি আইলাম না ও উদ্দেশ্য নিয়ে আমার নসিহত তুমি যদি একটা মানুষের জিন্দালি ভাই একটা ফ্যামিলি যদি সংশোধন হয় তো হয়তো উসিলা কিয়ামত দিন বেহেশত করতে আমল করিয়া এটা আমল বদর করিয়া রাজাও কি হুজুরুল্লাহ মানুষও আমল করিয়া জন্নত দেওয়ার নাম হয়েছিল আর আমরা তো কান্তান দুলার ফেদা উঠলাম আলহামদুলিল্লাহ আমরা আমল করে ব্যস্ত হয়ে যাবো একমাত্র আল্লাহর দয়া আল্লাহর মেহব্বত আর যদি কোনো একটা খেদমত আল্লাহ কবুল করে এর উসিলা হয়তো আমরা জন্নত লিখতে পারি প্রত্যেকটা মুসলমান ও আশা তাই প্রতিজন মানুষের দিনও খামাক্কা দুনিয়া আখিরাত খামাক্কা বুঝে যাবে মেঘালয় প্রতীক কেছো আল্লাহ বাবু বেঙ্গলুর খামাই কেছো আল্লাহ বাবু মিজোরাম মুক্তিযুদ্ধের কেছো আল্লাহ বাবু হিনো গিয়াউদ্দিন তারাল্লাহ সুন রাখা আর তারাল্লাহ দাড়ি আর তারাল্লাহ হাফ প্যান্ট কিন্তু আখিরাত আর হইল অতনা আখিরাত আর বানাইলে ইকে কয় না উল্টা কথা খ্রিস্টান দেশ থেকে উল্টা হয়ে না দাম তো আমরা পুরা ইজ্জত আল্লাহ করাই তো এগুলো যদি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে বাদাও তার কিন্তু আল্লাহ দাম দিবেন আপনারা তাই দয়া করে দাড়ি যারা রাখো বেঙ্গলুর গিয়া এরা দাড়ি খানাই অমুসলমান হালত রাখে সুন্দর করে রাখতে দাড়ি প্লেট লাগাই আল্লাহ যে সুন্দর দিছে আলহামদুলিল্লাহ তাই মান শর্ট করে দিতাম সময় ওভার হয়ে গেছে গিয়া ও দেই যত ভালো দিলাম আমি কিন্তু বা বলতাম দুইজন দুই সাইড থেকে উঠো যে যত করে ভালো ফটা উঠলাম তো লা ইলাহা ইল্লাল্লাহ ফটা উঠলাম ও কোন আসলাম যে প্রতিজন মানুষের কোন ধর্মের টার্গেট করবা পৃথিবীর সারা ধর্ম খারাপ যাবে আমরা খারাপ সিরিয়া দিয়ে ইহুদিরা দুর্গা পূজা যাও কালী পূজা যাও বা ঈশ্বরী পূজা যাও এটা খারাপ ধর্ম তারা পালন করে তুমি খেলে দিন না বা আমাদের বাউনি মেলা যায় ওয়ান মানে বাউনি মেলার দিন আপনারা হাজার করে শান্তি মেলাও
হ্যাঁ গ্যারান্টি রবীন্দ্র মেলা রবীন্দ্র মেলা বাবা পুরা রইয়া বসেন না বলি নকিয়া ভাই খালি আগে আগে পুরা দাঁড় থেকে হোস্ট করে সারাইছে আগুন আর বাইরে মধ্যে একবার পুরা তারা খাবারই বলাইছে তো আত্মার কাস্টমার তাই প্রতিজন গাড়ির লোক লাই উত্তর থেকে ভিতরে হেফাজত করবে এটা আমরা হাইকো বা কোটালে বদল করিয়া এটা তো হইলে বুঝা হইলি ভাই এটা তো বেটিতে ডেলিভারি বার করতে সরাও না আর বাইরে থেকে তারা আমাকে দেশলা আন্দাজ তারা আমাকে ভাই আন্দাজ আছে ওদের উত্তর আন্দাজ লোক ওনে আসা আরো তো দেখি আর কিছু দেখি থাকবো ভাই এটা তো টোটালি জায়েজ না চূড়ান্ত পর্যায়ে হারাম ও যুব সমাজ মরমানি একটি ইনা হচ্ছে মাসিমু কিয়ামত পর্যন্ত দেয়া করে তো বাসিবানি নো তে ওনে সুরকে সুইতা গেলে সুরকে সুইতা ইবাদি আলফেদ করে জামাতে ভিতর দিয়ে হবে কথা শুনে ভাই উনি সুইতা কে দেখাবে শুনে মুখ খবর দেখার ক্ষমতা নাই দেখবা মুসলমানের ফুলা মানে মুসলমানের ফুলা নাকি হিন্দুর ফুলা সিনা বলা বুঝাই দেন এটা কেডে কেডা এটা বুঝাই দেন এতে কোন মুসলিম নাকি হিন্দু এটা বুঝা প্রয়োজন হে আল্লাহ তাআলার কসম পৃথিবীর কোন সাহাবী কোন নবী সুল লম্বা করে রাসূল না মানে সারা ইবাদত কাউকে খাওয়াইয়া ওটা রাখলে খাওয়াইয়া আর আমার কোতালের কথা কথা পৃথিবীর কোন নবী আর রাসূল আর বেলটা এরপরে আর ভাই যদি খাটা হলো তো ওয়া ভাই বেশি যাচ্ছে বুঝছো দেখুরে ভাই বা তোরিয়া খালি সেটুকু ব্লগ দিয়ে দিবি সুজা বাবা আল্লাহ খাটা লাগাই খাইছে বেটাই তো লাগে তো ইল্লা মানে খানো টাকা দেন দে কোন টাকা দেন না এটা যাইতাছে চূড়ান্ত পর্যায়ে হারাম এটা লাগে যুব সমাজ তুমি যে আমরা আদর মানুষ তুমি যে ইসলাম মেরুদণ্ড তোমাদের হাতটা কি মানছে দিন নাকি কোয়াদ আসলাম মাঠে নাকি মাঠে মধ্যবিত্ত ফ্যামিলির পাইতে লাভ স্টোরি কম করে স্টাইল কম করে এখানে ইতার না আছে দল না আছে বাইক না আছে গাড়ি দলে যে হইব হে আমি কোনো আনন্দ লাগে না আমার এমনিও লাগবে শুনতে আমি মধ্যে বাইক নিয়ে শুটিং আমার বাইক পাশে যাই না আমি কত যা হইব তাই তুমি বাইক নিয়ে বাইক পাশে কি করো সেলফি তুলো হয়তো তুমি মনে করতে দুনিয়ার তোমার মানুষে কমেন্ট করে লাইক করে কিন্তু এই লাইক আর কমেন্টে কিয়ামত দিন তোমার 100% ওই মসজিদের করে বইয়া আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া ওই মসজিদের করে বইয়া কইয়া কিয়ামত দিন তোমার হাজার গুণ হাজার বছর আগে তোমার আল্লাহ জাহান্নাম নিয়া দিব হুকুম আলহামদুলিল্লাহ আর দূরে করে বল আলহামদুলিল্লাহ শুকর বুঝছো আলহামদুলিল্লাহ খালা বলো আলহামদুলিল্লাহ এক হাত নাই আলহামদুলিল্লাহ এক পাও নাই আলহামদুলিল্লাহ দেনেওয়ালা বাপ তো আল্লাহ আল্লাহর বালা বলে তুমি কেমনে হইতে ভাই তুমি ইনশাআল্লাহ প্রত্যেকটা নয় লাগি এখন আর বর্তমানে আমার বেঙ্গুরু ভাই একটা বাবা বলে না কিছু বিপদ তাকে খাই দেখলাম এলাকা বিষয়ে দোয়া করতাম আর ও যুব সমাজ যারা আসলে পরিতে মুদ্রা মানুষ করতে গিয়া আল্লাহ বলার তোদের বিয়ে বহু পয়সা আছে তাই বলে কিন্তু আপনার ভোটাও লাগে দুর্গা যখন বিয়া করবে তো যুব সমাজে বিয়া করবে তো বিয়া করা সুন্দর কথা বিয়া হবে লাগে সাই গান করবে তো বইয়া বাদ লাভ করে করবে সাই গান বিবাহ করিও আমার লাভ করি করতে আপনার করিও না শরীর সাই গান জানো খাবাইতে পারবে যাও জ্ঞান যাবে কারণ তাতে আর তো আমি লাইফ করিবা তাই ঠিক আছে ইনশাআল্লাহ আজকে কি আমরা লাভ করে করতাম না সুর লম্বা রাখতাম না আদর মুখ লম্বা রাখতাম না আজকে কি আমরা নবীজি দাড়ি চুষ করে রাখতাম না নবীজি আল্লাহ তাআলা দাড়ি আমল করবা ওগুলো সুন্দর করে রাখবো ইনশাআল্লাহ আর দূরে করে ইনশাআল্লাহ প্রত্যেক মানুষের দাড়ি রাখবে দাড়ি রাখার মধ্যে দেখাই আর আলহামদুলিল্লাহ বাবা যে মানুষের দাড়ি করে লাগায় একে সুজা সুজি নবীজির কলিজার সুরি মারলো হুকুম আলহামদুলিল্লাহ আচ্ছা আমি চিন্তা এখন পৃথিবীর সারা নবী আর রাসূলের কিয়ামত দিন নাফসি নাফসি বলা আস্তে কিয়ামত হবে একই অবস্থা হবে হঠাৎ দেখবা পশ্চিম দিক থেকে ইয়া উম্মতি শব্দ হবে
যে মানুষে 63 বছর জিন্দেগি খাটাইয়া উম্মতি 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 মারা যাওয়ার পরে ওই গুনগুনে খাতারা কিনতে পারো তো আপনি যান ঠান্ডা গাইবা শুধু উম্মতি 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 সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন সারা মানুষ বেফানা বেকারার থাকবা বেহুশ থাকবা আফসোস করবা হ্যাঁ আমি কি করলাম আমার জিন্দেগি কেমন করলাম একই আওয়াজ নফসি 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 হঠাৎ একটা আওয়াজ হইবা উম্মতি 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 সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। সারা মানুষের নবী বলে হেই দিবা হেই দিবা আর আমরা তো উম্মতি হওয়ার সাহস নাই এই আওয়াজটা কান থেকে করে দি ফিরিয়াদা পায় একজন নবী দয়ার নবী আমার ফরিদার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না ও নবীদের ফরিদা সুরিমা আমার টুকরা তো নেবে তাই প্রতিজন মানুষ ইসলাম নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বলে ইনশাআল্লাহ তাই বললাম একটা কি যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহ তাআলা করতে পারছেন থেকে হয়ে গেল আল্লাহ নাম মাকওতা ওইটা ভুলটা রাখবো আমি স্বীকার করি আমি যে ডাব্লিউ সাইন একলা ওয়াই তার একলা মুফসসি স্বীকার করি আমার আগে ইংলিশ ভুলটা আমার ভুল যদি ভুল হয় কোন ইউটিউবার দিয়ে আপনারা ডিস্টার্ব করবেন আমার ডাইরেক্টলি কল করিয়া সরাসরি স্বীকার করবা ইনশাআল্লাহ পারলে সমাধান করিয়া দেব ওটা বসিটা ওকে কোন আমার মিডিয়া না বের করে ভাইরাল করবা এরা তো আইসে দিনের থাকে এরা যদি আপনারা গরম শ্বাস করুন মিলাই না তাই যদি আমার ভুল ভাই সরাসরি আমার বলবে ইনশাআল্লাহ আমি লাইভে চাইলে সংশোধন করার চেষ্টা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله أفنى ما يا غلام كل يا محبوب يا بندہ كل يا أمين على فرماني أفنى جنة الكبرى على محرم بها تنفتي الله আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আমরা জমাআতুল খবর মুহাল্লা খবর খানকানিয়া আকায়ে রহমত পজগার মদিনা সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের মধ্যে আপনি পৌঁছে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বালি ওয়াদা কিনে এখন পর্যন্ত যত উমর গুনাহ কানিয়া না কানিয়া খোদা বেদার সারা জীবন গুনাহ ফেশমিন হয়ে তোমার রহমান হয়ে রাখতে আল্লাহ নবী যে বলেন রহমান হয়ে তিনবার আপনি ডাকতেন আল্লাহ আপনার রহমতের জড়িয়া করে বিশ্বই দিও আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও আমরা জীবনের तमाम খাতা কুসুরত আপনি মাফ করে দিও আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বালিগ ওয়াদা কিনে এখন পর্যন্ত গুনাহ করতে করতে গুনাহ সাগর ডুবে গেছি দাদা আপনি বলেন তাকওয়াতু মির রাহমাতিল্লাহ বন্দা যত গুনাহ করার পর আমার রহমত থেকে তুমি নিরাশ করবে আল্লাহ আল্লাহ আমরা যত গুনাহ করি না কেন আপনার রহমতের ভান্ডার থেকে তো বেশি গুনাহ করি নাই আপনার রহমতের ভান্ডারে দিয়েছে আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করিয়ে দাও আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিম আমাদের গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখ খামতা করে ফেলবেন আল্লাহ আমাদের গুনার কারণে বড় প্রকার বিছানা আমার বানায় পরীক্ষা করে না আল্লাহ আমার গুনার কারণে বাবা করে বলেয়া
মানুষের দরবার সাইকার ভিখারি বানাইয়া দেয় ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ তোমার তোরে কাছে ফরমানাই বাবা ওগো নিরাতে খিয়াল করে দিছে ইয়া আল্লাহ জমিনে যদি মা বাবা দাদা ঠান্ডা লাগলে খবর নিয়ে দিতাম গরম লাগলে ফেলার ব্যবস্থা করিয়া দিতাম আল্লাহ কিন্তু এই কবর তৈরি হয়েছে মা বাবা কোন হালত আছে জীবনে তো হইতাম ভাবতাম না আল্লাহ আপনার মা বাবার কবরটা আপনি জান্নাত দরকার বানিয়ে দাও আল্লাহ আমার কবরটা হিমায়ের আমার কবরটা জান্নাত দরকার বানাও তাহলে জীবনের तमाम গুনাহ খাতায় আপনি maaf করিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা দুনিয়া কি আপনার মায়ের কবরে দুনিয়া আখিরাত তো বেঈদ কর রহমত করিয়ে না ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আমার কবর হিমায়ের আমার দরজাতে গ্রহণ ফরমাও যারা দুনিয়া আছেন হায়াতে ব্যক্তি বাসি হবে কুল্লি হালাল ফরমাও আমরা ফ্যামিলির মধ্যে আপনি শান্তি আর রহমত নজিল ফরমাও আমরা মায়ের বাবা যাদের বিমার আছেন আল্লাহ আপনি শিফা দান ফরমাও আমরা মায়ের বাবার খেদমত করে আমাদেরকে জন্য জীবন তৌফিক দাও ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান দাদা দিদার নিহুর খানদান জিন্দা মুদের মাফ ফরমাও ইয়া রাকাল তামাম জিন্দা মুদের আপনি মাফ করে দাও আল্লাহ আমার ভাইকে আপনার কাছে এই মাহফিলটাকে যাইতে তো একটু নিয়ে যেটা এটা তো 100% জানো শুধু আপনি মাফ করিয়ে দিবেন ও বাসাটাকে এখানে বসে দেবে আল্লাহ এই মসজিদটাকে যখন আমাদেরকে বাহির করবেন গুনাহ থেকে পাক সাফ করাইয়া মাসুম হিসাবে আপনি বাহির করাই আল্লাহ ইয়া রাহমান রাহিম আমাদের বাবা বাবাকে দুঃখ ফরমাও করদান করদান আল্লাহ তৌফিক দাও হাজার বন্ধ করে হাজার আপনি পুরো করিয়ে দেন কত মানুষ অভাবন আছে আল্লাহ কত মধ্যবিত্ত ছেলে ওকে মুখ বুঝিয়া খেলে কন্যা বিদেশের লোকের মাথার কাপড় চলে মা বাবার বেতন করে দিলেন আল্লাহ আল্লাহ ইতার হারাম দিদার মানবাল ফরমাও ইতার ফরমানার পেরেশানি আপনি দূর করিয়া দেও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই থেকে লইয়া বেঙ্গালুরু থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আছে ইতার জামা আলিমান ইসলামের হিফাজ ফরমাও হালাল দিদার ইতার মানবাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দাও আল্লাহ যত বাইরে দুআ দরখাস্ত করছেন দেন तमाम দিলের জান কাসিরা পুরা করিয়া দাও যত মুসলমান পেরেশানির মধ্যে আছেন পেরেশানিকে দূর করো আমরা প্রত্যেক ইসলামী রুহানি কলবি বলি মানা শিফা করিয়া দাও ইয়া রাহমান রাহিম বাড়িয়ে হসপিটালে মেডিকেলে যত রোগী হলেন আল্লাহ প্রত্যেক বিমার আদারকে আপনি শিফা করে দাইমা নসিব ফরমাও ইয়া রাহমান রাহিম আপনি লাইলা করতে যত ভাইয়াদের সময় দিয়া মান দিয়া দৌলত দিয়া যে যে পরিমাণ সময় দিয়েছেন প্রত্যেকের দ্বারা আপনি কবুল ফরমাও এই মাহফিল বান্দার হাল কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কোন নাজাতের সবল আমাদের তার ওদিন খালো এই মাহফিল খান তাহলে আপনি আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমান রাহিম মসজিদের तमाम ফুরিয়াতকে দরকার থেকে পুরা করিয়া দাও এই মসজিদের এলাকার যত মুসলমান আছে तमाम মাফ করিয়া দাও আল্লাহ নবী মুসলিম আমাদের দোয়া কবুল ফরমাও ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন প্রত্যেক মুসলমান ফ্যামিলির মধ্যে মায়া মহব্বত আপনি নদী করিয়া দাও শ্রদ্ধা সম্মান পয়দা করিয়া দাও ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আখির গুজারিশ আপনার কাছে করিয়া এই দুনিয়াকে একদিন দেইমুকিয়া আত্মশক্তি শক্তি করে আল্লাহ যেই দিন মালাকুল মউত আমরা সামনে হলো পৌঁছে দিবা নবীজির সামনে রাখিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিধা করে রাখিয়া আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রাব্বানা তু আদর করে ও বাদ से दुआ कर जो दिल को असर करे और रब्बना तक़ब्बल सलातना व सलामना इला रौदतन नबीका व हबीबिका मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम बिफضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام